চেতনা ছড়িয়েছিল। একটা হলো আরবি জাতীয়তাবাদ, আরেকটা হলো সেকুলারিজম। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারীতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে রাষ্ট্র কখনো ধর্ম থেকে আলাদা হতে পারে না। হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা এটা সেকুলারিজম চিন্তা। এমন চিন্তা কোনো মুসলমান ভূখণ্ডে কোনো মুসলমান যদি লালন করে তার ঈমান থাকবে না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, 52 বছর বাংলাদেশে, 52 বছর বাংলাদেশে যখনই রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে এদেশের ইসলামপন্থী মুসলমান রক্ত দিয়েছে, কিন্তু আমাদের মাথার উপর কাঁঠাল খেয়েছে আরেক জামাত। আমরা দেখেছি সব সময় আমরা রক্ত দেই, ক্ষমতায় যায় আরেক দল, কাঁঠাল খায় আরেক দল। আমরা পরিষ্কার ভাষায় বলি 2024-এর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে কোনো শাহবাগী রক্ত দেয় নাই, এই গণ অভ্যুত্থানে কোনো রাম রক্ত দেয় নাই, এই গণ অভ্যুত্থানে কোনো বাম রক্ত দেয় নাই, এই অভ্যুত্থানে রক্ত দিয়েছে আবু সাইদ মুগ্ধ তাহমিদেরা। সুতরাং এবার বাংলাদেশে আর আমরা মানুষের কোন তন্ত্রমন্ত্রকে দেখতে চাই না, বাংলার রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে দেখতে চাই। সুতরাং যারা দায়ী আছেন তাদের কাছে আমি আমার একটা মেসেজ দিয়ে আমি শেষ করব। যারা দায়ী আছেন তাদের কাছে একটা মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের ভিতর আকীদাগত ইখতিলাফ থাকতে পারে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মাযহাবগত ইখতিলাফ আছে, থাকবে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাক, এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতিলাফ আছে? বলেন, এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতিলাফ আছে? সুতরাং যারা দায়ী আছেন, আমি আমার ব্যক্তিগতভাবে এই জুলাই আগস্টের পরবর্তী যত জায়গায় আমি বয়ান করি, ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হবে, ইসলামী রাষ্ট্র যদি ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়, মানুষ কি কি অধিকার পাবে, বিধর্মীরা কি কি অধিকার পাবে, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা হবে, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হবে, এই বিষয়গুলো যদি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি, সাধারণ মানুষ সেকুলারিজমের দিকে কেন ধাবিত হয়, সাধারণ মানুষ ডেমোক্রেসির দিকে কেন ধাবিত হয়, সাধারণ মানুষ কমিউনিজমের দিকে কেন ধাবিত হয়, ব্যর্থতা আমাদের, আমরা ইসলামের সৌন্দর্য এখনো তুলে ধরতে পারি নাই। আমি সবাইকে অনুরোধ করব, আগামী 1 বছর আমরা যে যেখানে কথা বলবো ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবো। ইনশাআল্লাহ বাংলাদেশের সব মতবাদ দেখা আমাদের শেষ হয়েছে, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই রেজাউল করিম আবরার, তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে চিন্তাগত বহু পার্থক্য থাকবে, এবং তিনি বলছেন যে এটা চলতেই থাকবে, এটা বন্ধ হওয়ার বিষয় না, অতীতেও ছিল, এখনো আছে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আমেলায় বা যারা আল্লাহর রায় ছিলেন তাদেরও সকলের মত একই ব্যাপারে একই ধরনের ছিল, তারাও ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। আখিরাত মাবুদের ইশারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তমটাই কবুল করেছে, এবং এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে বারাকা দান করেছে। সুতরাং মতের ভিন্নতা থাকা কোনো অপরাধ নয়, এটা থাকবে, কিন্তু আমাদের মতের কোনো ভিন্নতা নাই যে কুরআন আল্লাহ তাআলার কিতাব। আমাদের কোনো দ্বিমত নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এবং শেষ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। আমাদের কোনো দ্বিমত নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তিলে তিলে সাহাবায়ে কেরাম গড়ে উঠেছিলেন, এবং তারাই হচ্ছেন আমাদের সামনে সোনার মানুষ। এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আমাদের কোনো দ্বিমত নাই যে দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তাআলার কাছে গিয়ে সবাইকে হাজিরা দিতে হবে, এবং যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে। আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারবো না, এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক, আমারটা নিয়েই আমি দাঁড়াবো। এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত বিচারের পরিণতি হিসাবে তৈরি করে রেখেছেন, এইগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নাই। অতএব আমাদের দ্বিমতের জায়গাগুলো মৌলিক কোনো বিষয় নয়, এটি আনুষঙ্গিক বিষয়। সেই বিষয়গুলো রেখে অতীতের আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যেভাবে দায়িত্ব পালন করেছেন, মুসলিম উম্মার স্বার্থে আল্লাহ যেন একইভাবে আমাদেরকে এখন দায়িত্ব পালনের তৌফিক দান করেন।